আমরা সকলে বারাণসী স্টেশন থেকে নেমে এই গধূলি চকে এসে দাঁড়িয়েছি। এখান থেকে অটো করে আমরা যাব আমাদের ঠিকানায়। বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই ভিডিওতে। আমরা এখন আছে গধূলি চকে, আর এখান থেকে অটো করব, আর অটো করে আমরা চলে এসেছি একদম আমাদের ঠিকানায়, যেখানে আমরা কয়েকটা দিন কাটাবো। আর এইখানে দেখুন সব লেখা আছে কাশী বিশ্বনাথ কোথায়, মানে কত সামনে। আর এইটা হচ্ছে সেই রোপওয়ে, এখানে রোপওয়ে হচ্ছে এখন। আর আমরা এই এই যে আমাদের এটাই হচ্ছে আমাদের গলি। এখান থেকে আমরা কদিন ছিলাম এখানে, আর এখানে এসেই দেখুন এই এই গলিটাতে আমরা ছিলাম, যেখানে কাশী বিশ্বনাথ টেম্পলের দ্বিতীয় গেটটা আছে। একেবারে খুব কাছেই ছিলাম আমরা। আর এই কাশী বিশ্বনাথের এই জায়গা থেকে কাশী বিশ্বনাথ মন্দিরটা খুব একটা দূরে নয়, হাঁটা পথেই যেতে হবে। এখানে কোনো গাড়ি ঘোড়া চলে না, সেই জন্য এই দেখুন আমরা একটা গলিপথে যাচ্ছি। আমরা যাচ্ছি এটা কাল ভৈরবের মন্দির। আর আমি এই ভিডিওতে আমরা কতগুলো গলি গেছিলাম, আর গলিগুলোর কি সুন্দর সুন্দর বৈশিষ্ট্য, সেটাই এই ভিডিওতে শেয়ার করব। তো থাকুন বন্ধুরা, দেখুন আমার এই ভিডিওটা। দেখুন এই কাল ভৈরবের মন্দিরের গলিটা কত সরু, আর প্রত্যেকটা গলি মনে হচ্ছে যেন একটা অন্যরকম আর নতুন কথা বলছে। আর প্রত্যেকটা গলির ঐতিহ্য সত্যি এত ভালো লাগলো আমার এই গলিগুলো দেখে। দেখুন প্রত্যেকটা গলিতে এত সুন্দর করে এঁকে রেখেছে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর যদিও এগুলো দেখে মনে হচ্ছে অনেক পুরনো গলি, তাও দেখুন কত মানে ঐতিহ্যে ভরা মন্দির, মানে গলিগুলো এত সুন্দর। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। এই গলিটায় আমরা এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের গলি দিয়ে। এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটের গলি। দেখুন এই গলিটা যেমন পুরোনো দিনের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে, একদম মনে হচ্ছে যে সত্যিই শহরটা খুবই পুরনো, কিন্তু এত ঐতিহ্য ভরা, এত মানে দেখুন কত দোকানপাট, মানে কোনো কিছুতে কমতি বলে কিছু নেই। এই গলিগুলো সত্যি এক একটা গলি এক একটা ঐতিহ্যে ভরা। এখানের মানুষজন যেমন মানে ভালো, সেমনি মানে গলিগুলো মানে সত্যি এক একটা গলি এক এক রকমের কথা বলছে, প্রত্যেকটা গলি দেখুন। আর এখানে গলির মধ্যে কত বড় বড় মন্দির, আর গলির গায়ে গায়ে দেখুন আমাদের যেগুলো মন্দিরের প্রতিষ্ঠা হয়, এখানে গলিতেই এরকম মন্দির। আর সত্যি এত গলি দেখে আমার যে কী ভালো লাগছে, আর বলে না। দেখুন এই গলিটা দেখুন, অপূর্ব না? আর দেখুন এই গলিটা, এখানে দেখুন কি সুন্দর, মানে ওরা প্রত্যেকটা গলিকে অ্যাক্টিভ করে দিয়েছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, আমিও চলেছি এই গলি দিয়ে, আর এত গলিতে চলতে যে কি ভালো লাগছে। আর দেখুন বড় বড় মন্দিরও করে দিয়েছে গলির ভেতরেই এই মন্দিরটা। এই মন্দিরটা আমরা যেখানে থাকি, যেখানে আমাদের ঠিকানা ছিল, যে হোটেলটা আমরা ছিলাম, সেখানেই এই মন্দিরটা গলির মধ্যে, কিন্তু একদম গলির মধ্যে। দেখে বোঝা যাচ্ছে না এত বড় মন্দির এত ছোট্ট গলির মধ্যে, মানে ভাবাই যায় না। দেখুন কি নেই এই মন্দিরের ভেতরে, দেখুন তলায় শিব ঠাকুর, আর এখানে কী সুন্দর দেখুন ভেতরেও একটা। আর দেখুন এই মন্দিরটা বেশ ভালো না? এখানে বোঝাই যাচ্ছে না এই ছোট ছোট জায়গায় এত বড় বড় মন্দির। আমি তো দেখে তো ভীষণ ভীষণ অবাক হয়েছি, আর আমার ভীষণ ভালোও লেগেছে। দেখুন এইটাই হচ্ছে মন্দিরটা, এই গলির মধ্যেই কিন্তু মন্দিরটা। তো দেখুন কত বড় মন্দিরটা গলির ভেতরে। আর এটা সামনের দিক থেকে, এখানে আবার একটা গ্রহরাজেরও মন্দির আছে, তবে এই মন্দিরটা আজকে বন্ধ ছিল সেদিনকে। আর এই দেখুন এক দূর থেকে এই মন্দিরের চূড়াটা দেখুন, এটাও মন্দিরের ওই মন্দিরের অংশ। গলিটা দেখুন কত সরু গলি, ভাবতে পারছেন? এত সরু গলিতে এত সুন্দর সুন্দর মন্দির। আর এই দেখুন মনে হচ্ছে না যেন প্রত্যেকটা গলি এক এক রকমের কথা বলছে, মানে যত গলি যাওয়া যাবে, মানে গলির মধ্যে এক দারুণ ঐতিহ্য। দেখুন এটা কি সুন্দর, মনে হচ্ছে কত দিনের পুরনো মন্দির এটা। দেখুন এরাও সে আমার যে এত ভালো লাগছে গলিগুলো হাঁটতে। আর ওরা বসেছিল দেখে আমিও একটুখানি বসে আমার মুঠোফোনে এই এই স্মৃতিটা আমি বন্দি করে নিলাম। আর এখানেও একটা মন্দির আছে হনুমানজি। প্রত্যেকটা মানে গলিতেই একটা আলাদাই মনে হচ্ছে, আলাদা একটা আলাদা ঐতিহ্য বহন করছে।
এই দেখুন, এই গলিতে শুধু যে মানুষ যেতে পারবে তা না, একটা গরু আসছে দেখুন। আর গলিগুলো বেশ ভালো, তাই না? আর আমরা খুব মজা করে সবাই ভিডিও করছি। আর এই গলিটা দেখুন, এত নিরিবিলি, কেউ যাচ্ছে না। আর মনে হচ্ছে নতুন কথা বলছে, অন্য কথা বলছে, একেবারে অন্যরকম। আর প্রত্যেকটা গলির ভেতরে ভেতরে অনেক দোকান, আর বাড়ির ভেতরে ভেতরে অনেকে কি সুন্দর সুন্দর বাড়ির মধ্যে বিশাল বিশাল মন্দির, এগুলো ভাবাই যাচ্ছে না। সত্যি আমার এগুলো দেখে যে এত ভালো লাগছে কি বলবো, মনে হচ্ছে গলিগুলো হেঁটেই যায় হেঁটেই যায়। আর এখানেও আমি একটা আমার করলাম, ছবি তুলিয়ে নিলাম। গলিগুলো দেখুন, চারিপাশে শুধু দোকানপাট আর মন্দির। গলিগুলো আলাদাই যেন মানে একটা ঐতিহ্য বয়ে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা গলিতেই। আর এই এখন আমরা চলে এসেছি, গলি পেরিয়ে চলে এলাম একদম কাশী বিশ্বনাথ মন্দিরের রাস্তায়, একদম বড় রাস্তায় চলে এসেছি এটা। আর লাইন দেখুন, কত লাইন দিয়েছে দুপুরবেলা, কিন্তু সেই সময়টা বিশাল মানে 1টা 2টো বাজছে, 2টো তো হবে, 2টা এরকম বাজছে। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের ঢোকার জায়গা, রাস্তা। তাও এখন এই দুপুরবেলাও এত ভিড়। সারা দিন সারা রাত এই মন্দিরে লোকজন ঢুকতেও পারে, বেরোতেও পারে। আর আমরা চলে এসেছি, আমরা যেখানে থাকি সেখানটায়, আমরা আমাদের ঠিকানায় চলে এসেছি। এখান থেকেই সেই এটা হবে, রোপওয়েটা হবে। আর এখানে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো গরমকালে জল দেয়, জল ছুড়ে। যখন বিশাল গরম থাকে, আমরা যখন এসেছিলাম তখন অতটা গরম ছিল না, সেই জন্য জল দিচ্ছিল না। আর এখানে এত দোকানপাট কি বলবো, পুরো রাস্তা জুড়ে দোকানপাটে ভর্তি। আর এখানে দেখুন কত লোক, রাত দিন এনি টাইম যাচ্ছে, এত ভিড় না জায়গাটা। বারাণসী জায়গাটা সত্যি খুব ভিড়, মানে এত টুরিস্ট আসছে, এগুলো সব টুরিস্টই, দেখেই বোঝা যাচ্ছে। আর কত জিনিসপত্র যে বিক্রি হচ্ছে ভাবতে পারবেন না, মানে শুধু আর ভিড় ভিড়। মানে ভারতবর্ষের এখনও শহর নেই যে আসতে। এই গলিটা দেখবেন ভীষণ নিরিবিলি। আর এই এই গলিটাতেই আমরা থাকি, এইটা আমাদের হোটেলটা। আর এই যা আমার দেওর মশাই আসছে। আর এই গলিগুলো দেখেছেন, প্রত্যেকটা গলি মনে হচ্ছে একটা নতুন ধরনের একটা ব্যাপার ঘুরে আসছে। আর এই যে আন্না, এই দেখেছেন এই আন্না, এটা ধোসাটা খুব ফেমাস, আমরা এখান থেকেই খেতাম, কারণ আমাদের এই জায়গাটা, আমরা এখানেই থাকি না। দেখুন এই গলিটা, এটা আমাদের একদম ইসের কাছে, ঠিকানার কাছে। বারাণসীতে এসেই বুঝতে পারলাম যে এখানের মানুষজনেরা কতটা কালারফুল আর কতটা ঐতিহ্য, নিজেদের ঐতিহ্যকে ধরে রাখে। তো প্রত্যেকটা গলিতেই তার প্রমাণ পেলাম। বন্ধুরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। থ্যাংক ইউ।